আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতে আরব নামক একটা জায়গা আছে। যখন মানুষদেরকে ফয়সালা করে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য যখন ফয়সালা করে দেওয়া হবে, বলে সেই মানুষটা জান্নাতের মধ্যে যাওয়ার পরে বলে ফয়সালা হয়ে যাবে, জান্নাতের গেটের মধ্যে পা দিয়া আরাফ নামক স্থানের মধ্যে পা দিবেন, দিয়ে ওখানে গড়াগড়ি শুরু করে দিবেন, আর ভিতরের দিকে যাবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে যখন গড়াগড়ি দেওয়া শুরু করবে, ফেরেশতারা টানবেন আর হেসাবেন, টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই গোলামটা এবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে টেনে এখান থেকে নিয়ে যাইতে পারবা না, টেনে এখান থেকে আমাকে বের করতে পারবা না। আমি জানতাম না, দুনিয়ার মধ্যে যদি জানতাম আল্লাহ তাআলা আমার জন্য এত সুখময় জিন্দেগি বানিয়ে রেখেছিল, এত সুখময় জান্নাত বানিয়ে রেখেছিল, এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছিল, যদি আমি জানতাম তাহলে পৃথিবীর বুকে কোনোদিন আর গুনাহ করতাম না, কোনোদিন আর জেনা করতাম না, কোনোদিন আর অবিচার করতাম না, কোনোদিন আর জুলুম করতাম না, কোনোদিন আর নাফরমানির মধ্যে লিপ্ত হতাম না, কোনোদিন আর মিথ্যা বলতাম না, কোনোদিন আর মানুষকে ঠকাইতাম না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও সাকুয়ার মা বোনেরা, ও নওজোয়ান বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলবার পরে ফেরেশতারা টানবেন টানবেন টানবেন। হাদিসের মধ্যে আসছে, গোলাম সেখান থেকে আর যাইতে চাইবে না। কোন রকম টেনিস শেষায়া যখন দ্বিতীয় গেটের মধ্যে পা রাখবেন, পা রাখার সঙ্গে সঙ্গে গোলাম এক দৌড় মারবেন, আর পিছনের দিকে তাকাবেন না। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলবে, ও সাকুয়ার মুরইল সাকুয়া গ্রামের ও আব্দুল করিম আর আব্দুল রহিম রে, তুমি না আরাব নামক স্থান থেকে সামনের দিকে যাচ্ছিলা না, এখন কেন দৌড় মারছ রে? এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি জানতাম না আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত তুমি রেখে দিয়েছো। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি যে আমাদেরকে এত ভালোবাসো, এত মায়া করো, এত মহব্বত করো, আল্লাহ আমি তো জানতাম না রব্বুল আলামিন। যদি জানতাম রব্বুল আলামিন, তাহলে আজকে মুরইল সাকুয়া গ্রামের এত বড় মাহফিলের প্যান্ডেল ছেড়ে চলে যেতাম না। ও রব্বুল আলামিন, হাতগুলো টান টান করে খাড়া করেন তো সবাই সবাই। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, জোরে কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, বেশি সময় নিব না, সংক্ষেপ সময়ে আলোচনা করে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা সাকুয়া মদিনাতুল উলুম মাদ্রাসার এই হাফেজ বাচ্চাদেরকে মাথার মধ্যে পাগড়ি পরায় দিলাম। আমি তাদের জন্য একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, যারা জানেন বলেন তো কয়টা? জোরে বলতে হবে, বলেন কয়টা? সামনে ভোট নয়, তাহলে একটু জোরে গলা বের করবেন না, মিছিল করবেন না। তোমার ভাই, আমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, পিছন দিকে কেউ নাই, কি বলেন? এই জন্য একটু জোরে বলতে হবে, জান্নাত কয়টা? জোরসে বলেন কয়টা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন 8টা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর জান্নাত বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর জান্নাত, যে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করলেন, এর নাম হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে কারা যাবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের শেষ আয়াতের মধ্যে কথাগুলো বর্ণনা করে দিলেন।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু, উট করে আলোচনাগুলো শুনবার চেষ্টা করবেন, পয়েন্ট বাই পয়েন্ট কথা বলে ছেড়ে দেব, মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর জান্নাত তৈরি করলেন, জান্নাতুল ফিরদাউস। এবং এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে দিবেন যারা আমলে সালেহ করবে। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে। তাহলে বোঝা গেল শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের সাথে আমলে সালেহ করা ছাড়া জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে। যেমন আমলে সালেহ মাদ্রাসা বানানো, মাদ্রাসাকে সহযোগিতা করা, মাদ্রাসার পিছনে শ্রম দেওয়া, মেহনত করা। আজকে 8 জন বাচ্চার মাথার উপরে পাগড়ি পরিধান করায় দিলেন, এটা এমনি এমনি হয় নাই, এর পিছনে মেহনত কষ্ট শ্রম দিয়ে ওনার আব্বাজান করেছেন, শুনলাম উনি করছেন, উনি ওসিয়ত করে যাবেন, ওনার ছেলে সন্তানারাও এই মাদ্রাসার পিছনে মেহনত করবেন। কথা বলেন ঠিক কিনা? ওনারাও মেহনত করবেন। তাহলে বোঝা গেল জান্নাত শুধু ঈমান আনলে পাওয়া যাবে না, ঈমানের সাথে আমলে সালেহ করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন সুযোগ। আর জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতে যারা যাবে, আবাদুল আবাদ জিন্দেগি হয়ে যাবে, সেখান থেকে বের হবে না, জান্নাতে আবাদুল আবাদ থেকে যাবে। আমি আপনি মেহনত করি, চেষ্টা করি, কষ্ট করি, আমি আপনি শ্রম দেই, মারামারি কাটাকাটি হাঙ্গামা যত কিছু বলেন না কেন, যত যাই করি রিজিকের জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে একটু ভালো থাকার জন্য এগুলো আমরা করে থাকি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর গোলাম, ও যুবক, ও নওজওয়ান, ও বন্ধু যারা এখনো বাজারে ঘুরছেন, বলে ভাইরাল বক্তা নয়, ও শুনতে যাব না। বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ভাইরাল বক্তাও যে কোরআন হাদিস দিয়ে কথা বলবে, যেটা ভাইরাল হয় নাই সেটাও কোরআন হাদিস দিয়ে কথা বলবে। তাহলে বোঝা গেল ভাইরাল হলে শুনবো, আর ভাইরাল না হলে শুনবো না। বোঝা গেল ইমানের সমস্যা আছে না নাই? কথা কিন্তু আমার সাথে বলতে হবে, নাহলে কিন্তু আমি ওয়াজ করতে পারি না। ভাইরাল হলে শুনবো আর না হলে শুনবো না, তাহলে ইমানের সমস্যা আছে না নাই? বাঙালি হুজুকে বাঙালি, তো ওই জন্য সবসময় বাঙালি শুধু হুজুকের পিছনে পড়ে থাকে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, শুধু ঈমান আনলে চলবে না, ঈমানের সাথে আমলে সালেহ লাগবে। আমলে সালেহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত পেতে চাইলে, আল্লাহর জান্নাতে যেতে চাইলে আমলে সালেহ করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর জান্নাত ওই সমস্ত মানুষদেরকে দিবেন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, নামাজ রোজা হজ যাকাত সহ আরো যত নেক আমল আছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ সহ যত কিছু নেক আমল আছে, সবগুলো মেনে নিয়ে যারা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে এমন একটা জান্নাত দিবেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে এমন একটা জান্নাত দিবে, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতুল ফিরদাউস দিবে। বলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে কে সঙ্গী হবেন? বলে সঙ্গীটা হবে কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে ওই কথাটাও বলে দিলেন। বলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আর কেউ সঙ্গী হবেন না, সঙ্গী হবেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গী হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার আপনার সঙ্গী হবে। বলে জান্নাতুল ফিরদাউসে কারা যাবে?
আজকে মোরইল সাখোয়া মদিনাতুল উলুম মাদ্রাসাটাকে যারা সুন্দর করে ডেকোরেশন করে সাজালেন, যারা এই মাদ্রাসার এতিম বাচ্চাগুলোর জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন, যারা এই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য মেহনত করলেন, নিজে কষ্ট করেছে কিন্তু তারপরে মাসুম বাচ্চাদের মুখের মধ্যে খাবার উঠায় দিয়েছে। এমনও মাসুম বাচ্চা আছে যে মাসুম বাচ্চাটার ঈদ চলে যায়, ঈদ চলে যায়, কুরবানি চলে যায়, রোজার ঈদ চলে যায়, বড় বড় খুশি চলে যায়, কিন্তু মা বাবার আদর্শে মাসুম বাচ্চাটা পায় না। হুজুরের কোলে মাথা দিয়ে হুজুর মাসুম বাচ্চার মাথাটা নেড়ে 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 দিয়ে, আমি নিজে দেখেছি অনেক মাদ্রাসার সভাপতি সাহেব এসে কুরবানির দিনে, ঈদের দিনে ওই বাচ্চাদের মাথা নেড়ে নেড়ে সুন্দর করে দিয়া বলে, বাবা টেনশন করবার প্রয়োজন নাই, তোমার বাবা যেহেতু নাই আমরাই তোমার বাবা। চিল্লাই বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষটা এই কাজগুলো করতে পারলো, যেই মানুষটা এর মুরইল সাকওয়া মদিনাতুল উলুম মাদ্রাসাটাকে সুন্দর করে ডেকোরেশন দিয়ে সাজালো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওর মা বাবা যদি অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে যায়, আমি আল্লাহর লজ্জা লাগে যখন 4টার সময় সেই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে যায়, উঠে যাবার পরে ঘুম থেকে উঠিয়া আল্লাহর কদমে সিজদা লাগায়া, আমার যা আবু জাফর ভাই আলোচনা করছিলেন সিজদার অনেক দাম। বন্ধুগণ আবার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, সিজদার কিন্তু অনেক দাম। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটা কিন্তু নিজ হাত দ্বারা তৈরি করেছেন। আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয়, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মুখের মানুষ, মোরইল সাকওয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ওই সভাপতি সাহেব, ওর মা বাবা যারা সহযোগিতা করেছে, যারা মেহনত করেছে, শ্রম দিয়েছে, হুজুর শিক্ষক ছাত্র সবাই, তাদের মা বাবা আত্মীয় স্বজন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতা যদি কোনো ক্রমেই চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাকতে বলে, ও ও আমার ফেরেশতারা রে, শোনো শোনো, তোমরা ওই যে কবরের মধ্যে যেও না, ওই কবরের যে বাসিন্দাটা সে দুনিয়ার মধ্যে এমন একটা মার্কাজ তৈরি করে এসেছে, যেই মার্কাজের মধ্যে আমার এতিম বাচ্চাগুলো, আমার নবী ছিল এতিম, আমার দুস্তু ছিল এতিম, এতিম বাচ্চাগুলোর জন্য সে খাবারের ব্যবস্থা করেছে, বাসস্থানের ব্যবস্থা করেছে, সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। শোনো রে, আমি আল্লাহর লজ্জা লাগে, যেই মানুষটা এ আমলে সলেহ করলো, আমি আল্লাহ ওই মানুষের মা বাবার কবরের মধ্যে আযাব দিতে লজ্জা লাগে। বাড়ি যে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা লাগে আযাব দিতে। বলে এলাকায় যত কবরস্থান আছে, এলাকার আশেপাশে যত কবরস্থান আছে, যখন ফজর বেলা উঠিয়া 4টার সময় উঠিয়া যখন শুরু করে আলিফ লাম মিম, বলে আলিফ লাম মিম পড়তে দেরি হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দেয়, ওই প্রতিষ্ঠানের সাথে যত মানুষ সম্পৃক্ত আছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, শোন রে, আমি আল্লাহ সবগুলোকে মাফ করে দিলাম। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কোরআন হলো আল্লাহর কথা, কালাম, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কালামুল্লাহ। কালাম হলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো কথা। বাংলা অর্থ কি বলেন? বাংলা অর্থ কি? কালামুল্লাহ এর বাংলা অর্থ হলো কথা, আর এই কালামুল্লাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ হলো আল্লাহর কথা। যারা সব সময় আল্লাহর সাথে কথা বলে, আর এই আল্লাহর সাথে কথা বলনে ওয়ালার ব্যবস্থা যারা করে, বুঝে থাকলে বলেন তো, আর চাইতে দামি মানুষ পৃথিবীর বুকে আর একটাও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, তাহলে জান্নাতুল ফিরদাউসের মধ্যে এই সমস্ত মানুষেরা যাবে
এর ফজিলত আর ফাজাইল পরে আমি আলোচনা করছি। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয় নম্বর সংক্ষেপে বলে আলোচনা করে শেষ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয় নম্বর জান্নাত বানালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দ্বিতীয় নম্বর জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানালাম। লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম আদলাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর একটা জান্নাত আমি আল্লাহ তাআলা বানালাম, তার নাম হলো দারুস সালাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর একটা জান্নাত বানালেন, জান্নাতের নাম হলো দারুস সালাম। আর এই দারুস সালাম নামক জান্নাতে কারা যাবে? বলে যারা তাবলীগ করে। কি করে? বলে যারা দ্বীনের দাওয়াত দেয়। আমরা শুধু মনে করি তাবলীগ মনে হয় 3 চিল্লা, 2 চিল্লা, 4 চিল্লা, 5 চিল্লা, এটার মনে হয় তাবলীগ। না 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 না, এটা কিন্তু ভুল ব্যাখ্যা। শুধু ওটাই তাবলীগ সীমাবদ্ধ নয়। আপনি একটা জিনিস শুনেছেন, শিখেছেন, ওইটা আরেকজনকে শিখাইছেন, বলেছেন, শিখানোর ব্যবস্থা করেছেন, পুরাটাই হলো তাবলীগের সাথে সম্পৃক্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী, আপনি শুনে রাখেন, বুঝে রাখেন, শুনে নেন। আপনি যদি তাবলীগ না করেন, পৌঁছায় যদি না দেন, নিজে যা পেয়েছেন আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি যদি পৌঁছায় না দেন, তাহলে শুনে রাখেন আপনি আপনার নবুয়তের রিসালতের দায়িত্বই পালন করলেন না। আপনি আপনার রিসালতের দায়িত্বই পালন করলেন না। যদি আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে না দেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। যেহেতু মাদ্রাসা, এই জন্য আমি ওই আঙ্গিকে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। যেই কয়েকজন মানুষ আছেন, মনোযোগ দিয়ে তীক্ষ্ণ মেধা দিয়ে শুনবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন্ট, এই আল্লাহ তাআলা মাথাটাকে তৈরি করেছেন সুন্দর করে। তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা মেমোরি দিয়েছেন। কি দিয়েছেন? মেমোরি দিয়েছেন। যেমন কম্পিউটারের মধ্যে মূল জিনিস হলো মাদারবোর্ড। কিবোর্ড, মাদারবোর্ড। তো মাথাটা হলো মাদারবোর্ড। মাথা কি? মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডের মেমোরি হলো আমার আপনার কল্প, যেখানে জমা নিবে, যেখানে কি নিবে? জমা নিবে। এটা হলো মেমোরি। আর এই মেমোরিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুভ্র জায়গা আছে, সবচেয়ে উন্নত মানের সাদা শুভ্র বানিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, তীক্ষ্ণ মেধা দিয়ে ব্রেন দিয়ে শুনবার চেষ্টা করে। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাত বানালেন। আল্লাহ তাআলা দারুস সালাম নামক জান্নাত কাদেরকে দিবেন? হুজুর বললেন, আমার এলাকার মানুষ। মনটা কিন্তু ভরে গেল। প্রথমে তেমন কিন্তু পরিচয় হয় নাই, মুখ ভরা দাড়ি, মুরব্বী মানুষ, একবারে আমার বাবার মতো। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, মেমোরিতে একটু ঢোকানোর চেষ্টা করেন। এতদিন শুনেছেন, কান শুট করেছেন, আজকে কান শুট করা যাবে না। কণ্ঠ কিন্তু আমার একবারে খারাপ যে এরকম কিন্তু না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, একটু শুনে বাসায় নিয়ে যেতে হবে, আমল করতে হবে। বন্ধুগণ আমার, মনোযোগ দেন। দারুস সালাম নামক জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। বলে এই দারুস সালাম নামক জান্নাত কাদেরকে দেওয়া হবে? বলে দারুস সালাম নামক জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দিবেন, এই যে আজকে আমার বাবা জান মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পিছনে মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, সভাপতি সাহেবকে নিয়ে মেহনত আর শ্রম দিয়ে সামনে আগায় যাচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দারুস সালাম নামক জান্নাত বানিয়েছি ওই মুহতামিম সাহেবের। ও হুজুরদের কথা শুনলে মানে সুবহানাল্লাহ আসতো কই, মানে হুজুরদের কথা শুনলে সুবহানাল্লাহ আসতে। হুজুরা তো খালি চায়, খালি কি করে? চায়। বন্ধুগণ আমার, এক মৌলবী সাহেব ওয়াজ করছেন। ওয়াজ করে বলে জান্নাতের মধ্যে গেলে হুর পাওয়া যাবে। কি পাওয়া যাবে? হুর পাওয়া যাবে। তো এখন প্রতিদিন এই চাচা
বাড়িতে যে বসে বলে ভালো করে পা টিপে দে, পায়ে তেল দিয়ে দে, না হলে কিন্তু খবর আছে জান্নাতে কিন্তু আমি হুর পাবো অনেকগুলা, তোর কিন্তু আর কোনো খাওয়া থাকবে, বুঝেন নাই, তোর খাওয়া থাকবে। এই কথা শুনতে শুনতে আমার চাষির মন গেছে একবারে ভাঙে। তো একদিন ফাটা পায়ে তেল দিতে দিতে এখন আস্তে আস্তে বলতেছে, আল্লাহ আমি যখন মরমু, আল্লাহ তুমি হামাক কবরের মধ্যে হুরা দিও। কি দিও? হুরা দিও। ও আল্লাহ তুমি আমার কবরের মধ্যে হুরা দিও। আল্লাহ তুমি শুধু পুরুষ মানুষদেরকেই দিবা আর আমাদের দিবা না, আল্লাহ তুমি আমাকে একটা হুরা দিও। এই কথা শোনার পরে বেচারা খেপে গেছেন। খেপে যাওয়ার পরে গালি দিয়েছেন, ময়কার মা গয়রিসি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাত তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ তাআলা দিবেন হলো ওই সমস্ত আলেমদেরকে যারা দ্বীনের দাওয়াত দেয় আর দ্বীনের দাওয়াতের সহযোগী যারা হয়। বলে জান্নাতটা কেমন হবে? জান্নাতের মধ্যে আরাফ নামক একটা স্থান আছে। এই আরাফ নামক স্থানের মধ্যে সংক্ষেপে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানলে কি লাভ হবে এই কথা একদিকে বলবো, আরেক কথা জান্নাত কেমন হবে আর জান্নাতে কারা যাবে। কোরআনওয়ালারা যাবে, কোরআনের ধারক বাহক করালা যাবে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহাব্বত করবে তারা যাবে। বন্ধুগণ আবার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতে আরব নামক একটা জায়গা আছে। যখন মানুষদেরকে ফয়সালা করে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য যখন ফয়সালা করে দেওয়া হবে, বলে সেই মানুষটা জান্নাতের মধ্যে যাওয়ার পরে বলে ফয়সালা হয়ে যাবে জান্নাতের গেটের মধ্যে পা দিয়া আরাফ নামক স্থানের মধ্যে পা দিবেন, দিয়ে ওখানে গড়াগড়ি শুরু করে দিবেন আর ভিতরের দিকে যাবেন না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বলে যখন গড়াগড়ি দেওয়া শুরু করবে, ফেরেশতারা টানবেন আর হেসাবেন, টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই গোলামটা এবার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, আমাকে টেনে এখান থেকে নিয়ে যাইতে পারবা না, টেনে এখান থেকে আমাকে বের করতে পারবা না। আমি জানতাম না, দুনিয়ার মধ্যে যদি জানতাম আল্লাহ তাআলা আমার জন্য এত সুখময় জিন্দেগি বানিয়ে রেখেছিল, এত সুখময় জান্নাত বানিয়ে রেখেছিল, এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছিল, যদি আমি জানতাম তাহলে পৃথিবীর বুকে কোনোদিন আর গুনাহ করতাম না, কোনোদিন আর জেনা করতাম না, কোনোদিন আর অবিচার করতাম না, কোনোদিন আর জুলুম করতাম না, কোনোদিন আর নাফরমানির মধ্যে লিপ্ত হতাম না, কোনোদিন আর মিথ্যা বলতাম না, কোনোদিন আর মানুষকে ঠকাইতাম না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও সাকুয়ার মা বোনেরা, ও নওজোয়ান বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলবার পরে ফেরেশতারা টানবেন টানবেন টানবেন। হাদিসের মধ্যে আসছে গোলাম সেখান থেকে আর যাইতে চাইবে না। কোন রকম টেনিস শেষায়া যখন দ্বিতীয় গেটের মধ্যে পা রাখবেন, পা রাখার সঙ্গে সঙ্গে গোলাম এক দৌড় মারবেন আর পিছনের দিকে তাকাবেন না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলবে, ও সাকুয়া, মুরইল সাকুয়া গ্রামের ও আব্দুল করিম আর আব্দুল রহিম রে, তুমি না আরাব নামক স্থান থেকে সামনের দিকে যাচ্ছিলা না, এখন কেন দৌড় মারছো রে? এই কথা বলবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি জানতাম না আল্লাহ জান্নাতের মধ্যে এত সুন্দর নিয়ামত তুমি রেখে দিয়েছো। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি যে আমাদেরকে এত ভালোবাসো, এত মায়া করো, এত মহব্বত করো, আল্লাহ আমি তো জানতাম না রব্বুল আলামিন। যদি জানতাম রব্বুল আলামিন, তাহলে আজকে মুরইল সাকুয়া গ্রামের এত বড় মাহফিলের প্যান্ডেল ছেড়ে চলে যেতাম না।
ও রব্বুল আলামিন, আল্লাহ আমি তো জানতাম না। দারে কুতনি রাওয়ায়াতের মধ্যে আসছে উলাইকা হুম মাজালিসুল উলামা, তিন জিনিস বন্ধুগণ আমার, যে ব্যক্তি বা যারা আলেমের দিকে তাকায়া 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 ওয়াজ শুনবে, আলোচনা শুনবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই গোলামের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দে। বন্ধুগণ আমার, শুধু তাই না, কি বলে তিন জিনিস, তার মধ্যে ছোট্ট একটা আমলের কথা বলে দেখ। দ্বিতীয় নম্বর জিনিস হলো, কোনো মানুষ যদি দারে কুতনি রাওয়ায়াতের মধ্যে আসছে, কোনো মানুষ যদি মায়ার নজর নিয়া, দয়ার নজর নিয়া যদি কাবা শরীফের দিকে যদি তাকায়, বলে তাকাইতে দেরি হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, বলে তিন নম্বর হলো, কোন মানুষ যদি আজকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জীবিত না মৃত, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত, সন্তান যোগ্য সন্তান পাশে বসে আছে, যদি জীবিত থাকতো, আজকে যদি বাবার দিকে মায়ার নজর নিয়ে আমার গোলামেরা যুবক ভাইয়েরা বোঝে না, প্রাণের স্ত্রীকে পায়া মা বাবাকে ভুলে যায়, সাবজেক্ট কিন্তু আমার এইটা নয়, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন বন্ধুগণ আমার। আমি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা আলোচনা করি, এরকম কিন্তু আমার অভ্যাস নয়। আমার অভ্যাস হলো দীর্ঘক্ষণ আলোচনা করা, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দয়ার নবী মায়ার নবী দারে কুতনির রাওয়ায়াতের মধ্যে বলেছেন, কোনো মানুষ যদি মা বাবার দিকে যদি মায়ার নজর নিয়া, দয়ার নজর নিয়া যদি একবার তাকায়, বলে তাকাইতে দেরি হবে না, আমি আল্লাহ ওর জীবন থেকে, ওর ওয়াল বডি থেকে সগীরা গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। বলেন না জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সংক্ষেপে 3 আমলের কথা বলে দিলাম, এই জন্য বলছি তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনবে। যদি আমি দেখতে সুন্দর না হয় ও বন্ধু, কিন্তু আমার ভিতরে কোরআন থাকবার কারণে, আজকে যে বাচ্চাদের ভিতরে সিনার ভিতরে কোরআন থাকবার কারণে মাথার মধ্যে পাগড়ি পেঁচায় দিলাম, ওই আলোচনায় পড়ে আসছি বলে জান্নাতে প্রবেশ করে যখন দৌড় মারছে গোলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন দিক থেকে ডাক দিয়ে বলবে, গোলাম রে, ও আব্দুল করিম রে, মুরইল গ্রামের সাকোয়া গ্রামের আব্দুল করিম রে, তুমি না জান্নাতে প্রবেশ করে জান্নাতের গেট থেকে আর এই বারান্দা থেকে সামনের দিকে যাচ্ছিল না, এখন কেন দৌড় মারছো? এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি যে আমাদেরকে এত মহাব্বত করো রব্বুল আলামিন, তুমি যে আমাদেরকে এত ভালোবাসো রব্বুল আলামিন, আমরা তো জানতাম না। আল্লাহ তুমি যে আমাদেরকে এত ভালোবেসে এত সুন্দর বানায় রেখেছো। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাত বানিয়েছেন। বলে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতের মধ্যে যাবেন হলো যারা দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াতি কাজ করবে, দাওয়াতি মার্কাজ তৈরি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত 8টি পয়েন্ট বলার কিন্তু সুযোগ নাই। আমি এই একটা ছোট পয়েন্ট বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যারা এই মার্কাজ তৈরি করবে, মার্কাজের মধ্যে যারা সহযোগিতা করবে এবং মার্কাজের মধ্যে যে মানুষগুলো মেহনত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দারুস সালাম নামক জান্নাতে নবীর সাথে ওই মানুষগুলো, আর নবীর সাথে না আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওই মানুষগুলো বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনাদের গ্রামের আশেপাশের গ্রামের নওগাঁ জেলার, বগুড়া জেলার এই আশেপাশের কোনো মানুষ কি আল্লাহকে দেখছে নাকি? জোরে বলেন, দেখছে নাকি? কেউ কিন্তু আল্লাহকে দেখে নাই। যদি আল্লাহকে না দেখে থাকে, তাহলে দারুস সালাম নামক জান্নাতে সে ব্যক্তি যদি প্রবেশ করে আর আল্লাহ যদি সেখানে তার সঙ্গী হয়ে যায়, বলেন তো তার আর পাওয়ার কোনো কিছু আছে নাকি?
নাই নাই নাই, কোনো কিছু পাওয়ার নাই, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে যেমন আমরা একটা মাহফিল সাজিয়েছি, সুন্দর একটা প্রোগ্রাম সাজিয়েছেন আপনারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মাহফিল সাজাবেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একটা মাহফিল সাজাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ অতিথি বানাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের প্রধান অতিথি বানাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। এবং ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সভাপতির আসন গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলে সভাপতির আসন গ্রহণ করবার পরে এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাত আসমান তার আরশে মহল্লা থেকে বের হয়ে সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়ালকাউনাহু সালাম। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমার কিতাবের মধ্যে আসছে হাজার হাজার বছর পার হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারা কারা এই জান্নাতে যেতে চান একটু হাতগুলো উঠান তো। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার হাত নামান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন দেখা দিবে বলে হাজার হাজার বছর পার হয়ে যাবে। এবার জান্নাতীরা বলবেন আল্লাহ আর কিছু চাইবার মতো নাই, রব্বুল আলামিন যা চেয়েছিলাম এর চাইতে অপরন্ত পেয়েছি। কতগুলো লোক এবার বলবে আল্লাহ সাকোয়া মুরইল সাকোয়া গ্রামের বাজারের মধ্যে আপেলের দোকানে যে আপেলটা ছিল, কমলার দোকানে যে কমলাটা ছিল, মালটার দোকানে যে মালটাটা ছিল, খেজুরের দোকানে যে খেজুরটা ছিল, রব্বুল আলামিন সবগুলো তো ওরকম ফলমূল, অন্যরকম তো পাচ্ছি না। এবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মুরইল সাকোয়া গ্রামের যুবক শোনে, তুমি ওই ফলটার মধ্যে কামড় দিয়া দেখো। বলে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফলের থেকে ৭০ প্রকারের স্বাদ ভেসে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যেতে মন চায় না? জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময় ওগো দয়াময়। চিল্লায় বলেন আমিন। জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময় ওগো দয়াময়। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। চিল্লায় বলেন আমিন। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, ভালোবেসে দিও তুমি কাউসার। জান্নাতি লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময় ওগো দয়াময়। বলেন না মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর নাচ নিয়ামত যখন বানিয়ে ফেললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও মুরইল সাকোয়া গ্রামের মানুষেরা রে, আর কোনো জিনিস চাইবার বাকি আছে নাকি? আর কোনো জিনিস পাওয়ার বাকি আছে নাকি? বন্ধুগণ আমার এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ যা চেয়েছিলাম এর থেকে 100 গুণ বেশি পেয়েছি, আর কোনো কিছু চাওয়ার নাই, আর কোনো কিছু পাওয়ার নাই। এই কথা বলবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও মুরইল সাকোয়া গ্রামের যুবক,
যার ওয়াজ শুনে শুনে জান্নাতের পথ ধরে চলে, যার কথাগুলো শুনে শুনে জান্নাতের পথ ধরে চলে, যার থেকে শিক্ষা গ্রহণ করে আলিফবা শিখে জান্নাতের পথ ধরে চলে। ও মুরাইল গ্রামের সাকওয়ার যুবক রে, যার কথা শুনে শুনে জান্নাতের পথ ধরে চল, আজকে তাকে জিজ্ঞাসা করো আরো কিছু পাওয়ার প্রয়োজন আছে না নাই? চিল্লাবেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার বলে জিজ্ঞাসা করবার সঙ্গে সঙ্গে এবার মুরব্বী বাবাজান আলেম সাহেব আপনাদের মাদ্রাসার মুহতামিমকে যখন জিজ্ঞাসা করা হবে, বলে হুজুর আপনি তো আমাদেরকে নসিহত করতেন, হুজুর আপনি তো আমাদেরকে কোরআন শিখবার জন্য নসিহত করতেন, হুজুর আপনি বলেন তো আর জান্নাতের মধ্যে কি পাওয়ার প্রয়োজন আছে? আমরা তো সব পেয়ে গিয়েছি, যা চেয়েছিলাম এর থেকে দ্বিগুণ বেশি পেয়েছি, হুজুর আর কি দরকার আছে? এবার হুজুর ডাক দিয়ে বলবে, ও যুবক, ও জওয়ান, ও মা, ও বোন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এবার হুজুর ডাক দিয়ে বলবে, যে আল্লাহকে না দেখে ইবাদত করেছিলাম, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছিলাম, যে নবীকে আমরা পাই নাই, নবীকে না দেখে নবীর অনুসরণ করেছিলাম, না যে নবীকে না দেখে নবীর পথ ধরে চলেছিলাম, সাহাবায়ে কেরামদের পথ ধরে চলেছিলাম, তাবেঈনদের পথ ধরে চলেছিলাম, তাবেঈনদের পথ ধরে চলেছিলাম, আহিম্মায়ে মুজতাহিদিনদের পথ ধরে চলেছিলাম, সালফে সালেহিনদের পথ ধরে চলেছিলাম। আল্লাহ ও রব্বুল আলামিন সব পেয়েছি, আল্লাহ এগুলোর দরকার নাই, আল্লাহ দরকার নাই, ও রব্বুল আলামিন এগুলোর প্রয়োজন নাই, আল্লাহ আল্লাহ তুমি তোমার দিদার দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার বলে, এই কথা শিখে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ বেকুল হয়ে যাবে রবের দিদার পাওয়ার জন্য। যে রবের কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলেছিলেন, রাত্রিবেলা ফজরে আজান হয়েছে, কোন মানুষ আগে উঠে তাহাজ্জুদের জন্য ওযু করেছে, কোন শীত বাবা কষ্ট করে ওযু করেছে। আমার বন্ধুগণ সিজদার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন। রবের কদমে সিজদা লাগায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে জান্নাত চেয়েছিল, আল্লাহর কাছে মাপ চেয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। ও বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এবার আলেম সাহেব ডাক দিয়ে বলবে, আল্লাহ কিছু চাই না, রব্বুল আলামিন তোমার দিদার দাও, তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমার জন্য এত কষ্ট করলাম, তোমার জন্য এত মেহনত করলাম। শীতের দিনে কম্বলে না ঘুমায়া কত মানুষ কম্বলের মধ্যে ঘুমায় থাকলো। ও রব্বুল আলামিন, আমি মুহতামিম সাহেবের ঘুম নাই, মাদ্রাসায় চাউল নাই, ডাউল নাই, তরকারি নাই, ফজরে উঠিয়া মাসুম বাচ্চাগুলোদের উঠায়া তাহাজ্জুদ পড়িয়া যখন মুরাইল সাকওয়া গ্রামের প্রতিটা স্থানের মধ্যে গুনায় নিমজ্জিত হয়ে যায়, সব মানুষগুলো গুনার মধ্যে ভর্তি হয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে দে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই মুরাইল সাকওয়া মদিনাতুল উলুম মাদ্রাসার বাচ্চাগুলো হুজুর সাহেব ডাক দিয়ে উঠায়া ছোট ছোট বাচ্চাগুলো উঠে যায়, ওযু করে ফেলে, ওযু করিয়া আল্লাহর কদমে সিজদা লাগায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে পাঠিয়ে দেয়, একদল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, ওই মুরাইল সাকওয়া গ্রামের মধ্যে গুনায় ভর্তি হয়ে গিয়েছে, গুনায় ডুবে গিয়েছে, ওই গ্রামটা ধ্বংস করে দিয়ে আসো, ওই গ্রামটাকে আর রাখা যাবে না। এরপরে সমস্ত ফেরেশতারা কারগুজারি শুনায়া আসে, আসমানে নেমে আসে দেখে মুরাইল সাকওয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ফজর বেলা উঠিয়া রবের কদমে সিজদা লাগায়া কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে। বন্ধুগণ আমার, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আসমানের মধ্যে ডাক দিয়ে যায়, বলে আল্লাহ, বলে কি হয়েছে ফেরেশতা, কি বলতে চাও? বলে আল্লাহ, আমরা মানুষ বানাইতে নিষেধ করেছিলাম, মানুষেরা মারামারি করবে, হাঙ্গামা করবে, রব্বুল আলামিন মানুষেরা কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে,
যাবে। রব্বুল আলামিন আজকে দেখলাম তোমার কত বান্দা গুনাহে লিপ্ত আছে, কিন্তু মুরইল সাকুয়া গ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসার বাচ্চাগুলো রব্বুল আলামিন তোমার কদমে সিজদা লাগায়া আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিন যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে, মেহনত করেছে, ওস্তাদ সহ মা বাবা সহ সবার জন্য দোয়া করে আল্লাহ তোমার দরবারে কাঁদে 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 আল্লাহ আমরা ওই গ্রামটাকে ধ্বংস করতে পারলাম না। চিল্লায় বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, এই মুরব্বী বাসা উঠে যান, এই সিজনের প্রথম দেখতেছেন কি এক অবস্থা। শেষ করে দেব। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, কথা বললে কথার মাঝখানে উঠে গেলে কথার বিঘ্ন ঘটে, বুঝতে হবে। কিন্তু খেলা করছি না এখানে, মেধার মধ্যে বোঝানোর জন্য, ঢুকানোর জন্য বলছি, বুঝবার চেষ্টা করেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কারগুজারি শোনায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, বলে সত্যি নাকি? আমার আল্লাহ জানেন কি জানেন না? বলেন জোরে বলেন, জানেন কি জানেন না? গায়েবের মালিক হলো আল্লাহ। অনেকে বলে গায়েব, আরো অন্য কেউ জানে।